প্রথমে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। প্রিয় বন্ধুরা, চলে এসেছি রথের এখানে। এসে দেখছি প্রচুর ভিড় আর রথ বেরিয়েও পড়েছে। আর এখন সবাই টানার জন্য, রথের রশ্মি টানার জন্য প্রচুর ভিড় হয়েছে। আমিও এখানে ছিলাম। আর তারপরে আমি সেখান থেকে চলে এসে আসার পথে দেখো বন্ধুরা, এখানে রথের মেলা বসবে। তো দিনের বেলা তো এখনও সব মেলা খুলে পারেনি, মানে দোকানপাটগুলো খুলিনি, একটু বাদেই, মানে রাত হলেই, সন্ধ্যা হলেই খুলবে আর কি। তো আমি আর আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমরা তিনজন গেছিলাম। সুপ্রভাত প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সবাইকে জানাই রথযাত্রার অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। সবার দিনটা শুভ হোক, সবার সারাটা জীবন ভালো কাটুক, এই শুভকামনা করছি। প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি আর বৃষ্টিও পড়ছে চারিদিকে। এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই ভালো আছে, মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। গরম একটু থাকলেও বৃষ্টির ভাবটা বেশ ভালোই লাগছে। যাই হোক, সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালে উঠে এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, জানলা দরজাগুলো খুলে দিলাম, কারণ রাতের বেলা সব জায়গায় তো বন্ধ থাকে, ঘরের মধ্যে একটা গুমোটপনা শুরু হয়। তাই সকালের দিকে ঘুম থেকে উঠে আগে জানলাগুলো খুলে নিই, যাতে ঘরটা একটু মুক্ত হাওয়া পায় এবং খুব ভালো লাগে তাতেই। তো সব জায়গায় জানলা দরজা খুলে দিয়ে দেখো বন্ধুরা, ঘরটা ঝাড়ও দিয়ে নিচ্ছি। এইদিকে ছেলে ঘুমিয়ে আছে। আজকে আমার উঠতে একটু দেরি হয়েছে, 6টা নাগাদই ঘুম থেকে উঠেছি, কেননা সারা রাত ছেলের টেনশন ছিল, ছেলের খুবই জ্বর ছিল। ও তোমার ভোর রাত্রে যেমন 4টে নাগাদ জ্বরটা ছেড়ে গেছিলো বলতে কি, হালকা গরম ছিল, কিন্তু সেই বড় জ্বরটা আর ছিল না। তো সারা রাত জলপটি দেওয়া হয়েছে, একটু জেগেছিলাম, কেননা বলা তো যায় না কখন কি হবে। খুবই জ্বর ছিল, বারবার গা মোছাচ্ছিলাম, হাত মোছাচ্ছিলাম, কপালে জলপট্টি দিচ্ছিলাম, এই করেই রাতটা কাটিয়েছে। ভোরের দিকে যখন ছেলের একটু নর্মাল হয়েছে জ্বরটা, তো ও ঘুমিয়ে পড়েছে আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো 6টা নাগাদ ঘুম থেকে উঠে এই যে কাজগুলো করছি। তো এখন দেখো বন্ধুরা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আবার হঠাৎ হঠাৎ থেমেও যাচ্ছে। এখন আর বৃষ্টি হচ্ছে না। আর এই যে ঘরের সামনেটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি। বৃষ্টিতে প্রচুর বালি আসছে, রাস্তাটা যেহেতু বালি বালি, তাই পায়ে পায়ে ঘরেও বালি চলে আসছে। তাই প্রতিদিনই এখানে জল দিয়ে না ধুলে হয় না। যাই হোক, মানে খুব বৃষ্টি হলে না ধুলে হচ্ছে, কিন্তু সকালে উঠে তো আমি ঘরের সামনে জলই দিই। তো সামনের গেটটায় দেওয়া হয়, এই পাশটায় দেওয়া হয় না, কিন্তু এখনও এখানেই বেশি দিতে হচ্ছে, কারণ বালিটা ঘরের ভিতর চলে আসছে। তো থালা বাসনগুলো কলপারে নিয়ে নিয়েছি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে জন্য আমি আর ধুইনি ওখানে বসে। তো ভাবলাম ঘরের একটু কাজ করি। এই যে যে জানলাটা দেখছো না বন্ধুরা, আমাদের এই জানলার পাশেই যে ঘরটা, ওদের ছাদে কাজ হচ্ছিল। তো কদিন ধরে এত সিমেন্ট বালির কাজ হয়েছে, এই জানলাটা না প্রচুর নোংরা হয়েছে। কাঠের জানলাটা, কাঠের উপরও নোংরা পড়েছে, সেই সঙ্গে গ্রিলগুলোতেও। আর যে জানলার যে ছানসেটটা, তার উপরও মনে হচ্ছে কালো কালো কেমন একটা পড়ে গেছে, মানে খুবই বাজে লাগছে। তাই সব কিছু ওখান থেকে সরিয়ে আগে আমি কি করছি, তোমার জানলাটাকে একটু হালকা জলে ভিজিয়ে কাপড়টা, তো সেইটাকে দিয়েই মুছে নিয়েছি। পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকে পরিষ্কার, কালারটা সুন্দরই আসছে, কারণ কালার করা আছে তো জানলা। সে শর্তে নোংরা পড়েছিল জন্য কেমন একটা হয়ে গেছিলো, এখন নোংরাটা পরিষ্কার হয়ে গেছে, তো ভালো লাগছে। তো গ্রিলটাও মুছে দিয়েছি, যেহেতু সিমেন্ট বালির কাজ হয়েছে, তো একটু নোংরা তো হবেই, তাই না? পাশের বাড়ি কাজ হলে নোংরা হবে, তো কিছু বলার নেই, কারণ আমার বাড়ি যখন কাজ হবে তখন তো পাশের বাড়িতেও নোংরাটা যাবে। তাই জন্য পাশাপাশি থাকতে গেলেও প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা করলে তো হবে না, সবাই সবাইকে মানিয়ে নিয়েই চলতে হবে। তো ঠিক আছে, তাদের কাজটা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কারই থাকবে, তাই না? এমনি তো ধুলোবালিতে আসেই। যাই হোক, পরিষ্কার তো করতে হবে, তো পরিষ্কার করে নিয়েছি। তারপরে থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম, যেহেতু বৃষ্টি আসছে আর যাচ্ছে, তা যখনই চলে গেছিলো তখনই থালা বাসনটাও ধুয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, কাজ যতই বৃষ্টি হোক, ওয়েদার ঠান্ডা হোক, তাও কিন্তু গরম একটা ভাব রয়েছে। তো কাজ করতে করতে তো ভীষণ ঘেমে যাই। তো ভাবছি জামা কাপড়টা ছেড়ে নতুন একটা পরবো, কিন্তু দেখছি একবারে জলটাই গায়ে দিয়ে নিই, ভালো লাগবে। তাই জন্য একটু গা ধুয়ে এই যে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর এখন একটু সকালে যেরকম হালকা পাতলা একটু, মানে কি বলবো, এটা মেকআপ নয়, জাস্ট একটু
ফ্রেশ হওয়া বলে, তো সেটাই করছি। আর আমার যে ওষুধ খাওয়ার থাকে, জল খাওয়ার থাকে সকালে, এগুলো আমার বাসি পেটে খেতেই হয়। তা না হলে আমি সারাদিন চলতেই পারি না বন্ধুরা। নিজের যত্ন একটু করতে হয়, যতই সংসারের কাজে নিজেকে নিয়োজিত করে, তাও কিন্তু নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে। তা না হলে হঠাৎ যদি আমি পড়ে যাই, তাহলে কি করে সব কিছু সামলাবো, তাই না? তারপরে দেখো বন্ধুরা, চলে এসেছি উপরে। ছেলেকে বলছি, বাপি আজকে কেমন লাগছে? বলছে, মা আজকে একটু হালকা লাগছে, ভালো লাগছে। তো ওকে বলছি, ঠিক আছে তুমি নিচে যাও। এখন আর জ্বর নেই, জানো তো বন্ধুরা, দুদিন প্রচুর জ্বর ছিল। যাই হোক, আজকে ছেলেটা বেশ ভালো আছে, এটাই ভালো লাগছে। ও নিচে গেছে একটু ফ্রেশ হবে, আর আমি এদিকে ওপরটা একটু গুছিয়ে নিলাম। আর আবার বৃষ্টি এসে গেছে, মানে খুবই ভালো লাগছে। এই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি ছেড়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। তারপরে ছেলে নিচে এসে ও রেডি, মানে একটু ফ্রেশ হয়ে নিয়েছে। আমি ওকে একটু মুড়ি আর চিনি দিয়ে খাইয়ে দিচ্ছি, কারণ ওষুধ খাওয়াতে হবে, খালি পেটে খাওয়ালে তো হবে না। আর এদিকে ও বলছে, মা আমি আজকে ছাতু খাবো না, আমার বমি বমি পাচ্ছে, তাই জন্য ওকে মুড়ি আর চিনি খাইয়ে দিচ্ছি। আর এরপরে ওষুধটাও খাওয়াই দেবো। আর তারপরে শাশুড়ি মা আবার সবজি কুটছে, বলছে আমি ভাত বসিয়ে দিচ্ছি, তুমি আমাকে একটু কুটে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুটে দেবো তোমাকে। তো এই যে ছেলেকে ওষুধ খাইয়ে শাশুড়ি মাকে সবজি টবজি করে মানে কাটিয়ে দিয়ে আমি এই যে উপরে এসেছি। এখন এই যে ঘরটা একটু মুছে নিচ্ছি, যেহেতু আজকে তোমার বৃহস্পতিবার, সরি আজকে হচ্ছে শুক্রবার। তো বৃহস্পতিবারে তো তোমার অন্য পুজো হয়ে গেছে, আর আজকে শুক্রবার, আজকে রথের পুজো, তাই আজকেও ঘরটা মুছে নিচ্ছি। ওই জন্য ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছি, শাশুড়ি মাকে রান্নার সব গুছিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি ঘরের কাজটা করছি। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আবার পুজো টুজো করতে হবে, সকাল সকালই পুজোটা দেবো সেটাই ভেবেছি, যেহেতু রথের পুজো। আজকে রথ পুজো, বাড়ির ঘরের কাজ পুজোটা করে তারপরে রথের ওখানে যাব। আমাদের বাড়ির পাশেই বন্ধুরা, বেশি দূরে নয়, পুজো হচ্ছে, মাত্র 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো সেখানে যাওয়ার পরে তোমাদের দেখাবো কেমন পুজো হয়, কত লোক হয়, অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, সিঁড়িটা তো প্রতিদিন মোছা হয় না, তা ভাবলাম আজকে একটু মুছে নিই। তা পুরোটা মুছিনি, উপর থেকে দোতলা অবধি মোছা হয়নি, দোতলা থেকে নিচতলা অবধি সিঁড়িটা মুছে নিচ্ছি। কারণ মুছলে তো পরিষ্কারই থাকবে, তা সবসময় মোছা হয় না, সবসময় পেরে দিই না। যাই হোক, দোতলাটা মুছে এই যে সিঁড়িটাও মুছে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মার রান্নাও হয়ে যাচ্ছে, বলছে তুমি যাও চান করে পুজো দাও, তারপরে খাওয়া দাওয়া করে আমরা পুজোর ওখানে যাবো খনি। তো আমি যে ঠিক আছে, তাই আমি ঘরটা মুছে তারপরে চান টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি বন্ধুরা। আমার পুজোটাও হয়ে গেছে। আর এদিকে আকাশে না প্রচুর মেঘ, তাই ভাবলাম জামা কাপড়গুলো আর ছাদে মেলবো না, যতই রোদ হোক আর মেঘ হোক, বৃষ্টি তো পড়বে, বাড়িতেও থাকবো না, তাই জন্য এই যে টিনের শেটের নিচে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি। বৃষ্টি হলেও তো ভিজবে না, তাই না? আর রোদ হলেও ওখানেই শুকিয়ে যাবে, যেমনই হোক না কেন। বাড়িতে না থাকলে সব কিছুই গুছিয়ে আমি ঠিকঠাক করে রেখে যাই, কারণ কেউ না থাকলে কে ওঠাবে, কে দেখবে, তাই না? তো তারপরে দেখো বন্ধুরা, রেডি হয়ে পুজো করে নিচে এসে তারপরে একটুখানি খাবার খেয়েই আমরা এই যে রেডি হয়ে চলে যাবো জন্য রেডি হচ্ছে। আমি, শাশুড়ি মা, আমার ছেলে, আমরা তিনজনই রেডি হয়েছি, যাবো। শ্বশুরমশাই চলে গেছে ওখানে। তারপরে দেখো এই যে চলে এসেছি বন্ধুরা রথের এখানে, এসে দেখছি যজ্ঞ হয়ে গেছে। আর এখন ঠাকুরগুলোকে রথের উপর উঠাবে, আর তারপরে রথের রশ্মি টানা হবে। তো সবাই, মানে আমরা যাওয়ার পরে দেখছি অনেক লোক, তারপরে আস্তে আস্তে আরও লোক এসে গেছে, কারণ মাইকে বারবার ডাকছে যে এখন রথ গড়া, মানে রথ চলবে। তো সবাই চলে আসছে, পাড়ার আশেপাশে গ্রামের যত লোক আসছে সবাই চলে আসছে। দেখো বন্ধুরা, অনেক ভিড়, মানে রশ্মি ধরার জায়গা নেই। আমি কোনো মতে একটু পেয়েছিলাম, তারপরে একটু টেনে আবার বেরিয়ে এসেছি, কারণ টানা যাচ্ছে না। তারপরে বেশ একটু দূরে হেঁটে তারপরে আমরা চলে এসেছি, আমরা যাইনি। ছেলে বলছে আমার ভালো লাগছে না মা, আমার বারবার ঘাম হচ্ছে, মানে ওর যেহেতু জ্বর হয়েছিল, আজকেই তো জ্বরটা সারিয়ে গেল, ওর আর ইচ্ছা করছে না থাকতে ওখানে। আমরা বললাম ঠিক আছে তাহলে বাড়ি চলো। তা এইদিকে না প্রচুর মেঘও হয়ে গেছে, আর প্রচুর গরমও লাগছে। তো মেলার মধ্যে দিয়ে দেখো বন্ধুরা, মানে এটা হচ্ছে রথের মেলা। তো দিনের বেলা তো এখনও মিলেনি, তো পরে মিলবে। তো বাড়ি এসে আমরা রান্না বসিয়ে দিয়েছি, আর এইদিকে প্রচুর বৃষ্টি। আর রান্না কে করেছি জানো তো বন্ধুরা? খিচুড়ি করেছি। তো খুবই ভালো হয়েছে বৃষ্টির সময়, আর আজকে রথের দিন, তাই খিচুড়ি করেছি আমরা দুপুরে। এই যে বাড়ি এসে চালের ডালে বসিয়ে দিয়েছিলাম, মানে প্রেশার কুকারে। তারপরে এই যে আমরা এখন খাবো। তো খাচ্ছি, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, মানে আমরা একটু ঘুমিয়েছিলাম। ছেলেকে বললাম বাবা একটু ঘুমিয়ে পড়ো, ওকে ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বিকালে আবার আমরা এরপরে এসেছি।
বিকালে কিন্তু আর বৃষ্টি হয়নি। তো তাও আজকে আমরা মেলায় যাব না, কারণ প্রচুর মানে কাদা হয়ে গেছে মেলায়, যেহেতু খুব বৃষ্টি হয়েছে তাই মেলায় আর যাব না। তাই ছেলেকে নিয়ে বিকালে যে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, কেমন লাগছে গো তোমাদের? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, হ্যাঁ। আর দেখো বন্ধুরা, আমার বাড়ির চারিপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে, তাই না? চারিপাশে কত সুন্দর গাছপালা, ঘর বাড়ি, আমার বেশ ভালো লাগছে। তারপরে ছাদে বসে না আমি আর আমার ছেলে গজা খাচ্ছিলাম। একদিন ট্রেন থেকে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু খাওয়া হয়নি, ঘরেই ছিল। তাই আজকে মনে পড়েছে, তারপরে ও যে নিয়ে এসছে আর আমরা এই যে ছাদে বসে খাচ্ছি। মৃদু মৃদু ঠান্ডা হাওয়া, চারিপাশটা সুন্দর লাগছে। এদিকে ওই রথগুলো না এদিক ওদিক থেকে রথ নিয়ে আসছে সবাইরা, আমরা ছাদে বসে সেটা দেখতে পাচ্ছি। এই দেখো, তোমাদের একটুখানি দেখা যাচ্ছে, একটু দূরে আমাদের মানে আমাদের পাড়া থেকে অন্য পাড়ায়, তো ছাদ থেকেই তোলা এটা। মাইক নিয়ে ডিজে নিয়ে সবাই নাচ গান করছিল আর রথ নিয়ে এসেছে। আবার আমাদের পাড়াতেও ছোটরা রথ নিয়ে বেরিয়েছে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আজকের নাইটটা দেখাবো না, ইভিনিং অবধি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মর্নিং থেকে ইভিনিং। তো কেমন লাগছে প্রিয় বন্ধুরা? এখন সন্ধ্যাও লেগে যাচ্ছে, সন্ধ্যা লাগাতে হবে। তো দেখো, আমাদের বাড়ি থেকে কিন্তু ট্রেন লাইনও দেখা যায়, পাশেই ট্রেন লাইন, ওই যে ট্রেন চলছে। তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থেকো সবাই।